কোথায় তুমি অপু? অপু, তুমি এখানে কি করছো? আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, আর তুমি এখানে কি করছো? আমি আমি তো আসলে পানি খেতে এসেছিলাম। আরে অপু, একটু আগে তো তুমি রুম থেকে পানি খেয়ে বের হলে, এত তাড়াতাড়ি তোমার আবার পিপাসা পেয়ে গেল? তুমি দেখছো না কত বেশি গরম পড়েছে, 2-3 বার কি পানি পিপাসা পেতে পারে না? আচ্ছা ঠিক আছে, তোমার পানি খাওয়া হয়েছে, এখন তাড়াতাড়ি চলো। তুমি কি ভুলে গিয়েছো আজকে তোমার চেক আপের জন্য ডাক্তারের কাছে যেতে হবে? হ্যাঁ চলো। আর তুমি শোনো, আমি তোমার ম্যাডামকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তুমি কিন্তু এর মধ্যে বাড়ির সব কাজকাম সেরে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরে অপু, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আসো, তাড়াতাড়ি যেতে হবে, আসো। আরে ম্যাডাম, আবারও আপনি? হ্যাঁ আমি। তোমার সাথে সুন্দর মতো কথা না বলে গেলে আমার কোনো কিছুই ভালো লাগে না। ম্যাডাম, এখন আপনি তাড়াতাড়ি এখান থেকে যান, স্যার আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুমি মুখ এভাবে করে রেখো না, আগে একটু হাসো। আচ্ছা ঠিক আছে গেলাম। তুহিন, হ্যাঁ স্যার। একটু এদিকে আসো তো। আসছি স্যার। এসো এসো, আমার পাশে একটু বসো। হ্যাঁ স্যার বলুন। তুমি তো অনেকদিন ধরেই আমাদের বাড়িতে কাজ করো, আমাদের সব কাজ কাম কত খেয়াল করো, একদম নিজের বাড়ির মতো করে তুমি এখানে কাজ করো। আমি কখনোই তোমাকে কোনো কাজে ফাঁকিবাজি করতে দেখিনি। এখন তো তুমি আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে গিয়েছো। শোনো, একটা খুশির সংবাদ আছে, আমার অফিসে প্রমোশন হয়েছে। যেহেতু আমার বেতন বাড়ছে, তাই আমি ভাবলাম তোমার বেতনও কিছুটা বাড়িয়ে দেওয়া যাক, তাতে তোমার কিছুটা ভালো হবে। স্যার, বেতন বাড়ানোর কোনো দরকার নেই। আপনারা তো খুব ভালো করে জানেন আপনারা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। আর আপনি যত টাকা দেন তাতে সুন্দরভাবে আমার পুরো মাস চলে যায়। আমার এর থেকে বেশি টাকার দরকার নেই। আরে পাগল, এভাবে বলছো কেন? কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি। আমরা যেমন তোমার ফ্যামিলি, ঠিক তেমনি তুমিও আমাদের ফ্যামিলিরই একজন। এখন তোমার ম্যাডামের প্রেগনেন্সি 3 মাস চলছে। কিছুদিন পর তো তোমার ম্যাডাম বাড়ির সব কাজকাম করা অফ করে দেবে। আর আমি তো আমার অফিস নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তখন তো তোমাকে এই বাড়ির সব কাজ একাই করতে হবে। আর শোনো, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো মনে করি, আর তুমিও তো আমাকে তোমার বড় ভাই মনে করো। শোনো, একটা কথা বলি, তোমার কাছে আমার অনুরোধ, তুমি কখনো আমাকে ধোকা দিও না। তুমি যদি কোনোভাবে আমাকে ধোকা দাও, তাহলে আমি পুরোপুরি ভেঙে পড়বো। তুমি তো ভালো করেই জানো তোমার যেমন কেউ নেই, তেমন আমারও কেউ নেই। আমার পুরো দুনিয়াটা তো আমার স্ত্রী আর তোমাকে নিয়েই। তুমি কি জানো আমি কি সিদ্ধান্ত নিয়েছি? যখন আমার বাচ্চা এই দুনিয়াতে আসবে, আমি সবার আগে তোমাকে ওকে চাচ্চু বলে ডাকা শেখাবো। আপনি আমাকে এত ভালোবাসেন? আরে পাগল, আমি তো তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে অন্ধবিশ্বাসও করি। তুমি ছাড়া আমার সাথে আর কে থেকেছে বলো? তুমি একমাত্র যে আমার এত খেয়াল রাখে। হ্যাঁ, আমি কখনোই আপনার ভরসা ভাঙবো না, আপনাকে কখনো ঠকাবো না। শোনো, আমি অনেক ক্লান্ত, আমি বেডরুমে যাচ্ছি, তুমি আমাকে 1 কাপ গরম কফি দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যান, আমি নিয়ে আসছি। এই শোনো, এইসবের চক্করে আবার নিজের খেয়াল রাখতে ভুলে যেও না যেন। ঠিক মতো খাওয়া দাওয়া করবে। ঠিক আছে স্যার। তুহিন, এই যে আমি চলে এসেছি। ম্যাডাম, আপনি আবারও এসেছেন? কেন, কি হয়েছে? আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। তুমি হঠাৎ এসব কথা বলছো? কি হয়েছে? আর তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি আজকে এসব কথা কেন বলছো? না ম্যাডাম, আপনি জানেন না স্যার আপনাকে কতটা ভালোবাসে, আর স্যার আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আমি আর স্যারকে ঠকাতে পারবো না। তার উপরে আপনি 3 মাসের প্রেগনেন্ট। স্যার যদি একবার জানতে পারে, তাহলে স্যারের মনের উপর দিয়ে কি যাবে আপনি বুঝতে পেরেছেন? উনি সন্দেহ করবেন যে এই সন্তান ওনার না। কিন্তু আমাদের মাঝে তো এখন পর্যন্ত এমন কিছু হয়নি, আর উনি জানতে পারলে জিন্দা লাশ হয়ে যাবেন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমি এতদিন ধরে যা করে এসেছি সত্যি অনেক বড় ভুল করেছি। তোমার স্যার আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তারপরেও আমি এতদিন ধরে তার আড়ালে তাকে ঠকিয়েছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু আর না। এখন থেকে আমাদের মধ্যে যা কিছু ছিল, আজ থেকে এই মুহূর্তে আমাদের সব কিছু শেষ। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। কি ব্যাপার অপু, তুমি কান্না করছো কেন? না, এমনি ইচ্ছা করলো। সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে। আরে অপু, তুমি কিছুদিনের মধ্যে মা হতে যাচ্ছ। এখন থেকে তোমাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, বুঝতে পেরেছো?